যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো আছে। বাড়িতে কীভাবে সহজ পদ্ধতিতে ফলহারিণী কালী পুজো করা যায় আমি সেই ভিডিও নিয়েই চলে এসেছি। গোটাটা দেখো, আশা করি ভালো লাগবে। প্রথমেই মহাদেবকে স্নান করিয়ে নেবো গঙ্গা জল দিয়ে, তারপরে মাকে শঙ্খ দিয়ে স্নান করিয়ে নেবো। এইভাবেই সহজ পদ্ধতিতে পুজোটা করলে বলা হয়ে থাকে বাড়িতে সুখ শান্তি আসে, বিপদ আপদ কেটে যায়। জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো করলে বাড়িতে বিপদ বাঁধা যত আসে কেটে যায়। ফল মায়ের পায়ে নিবেদন সেই দিন করতে হয়। মহাদেবকে আমি পরিয়ে দেবো পইতে। তোমরা এইভাবেই পুজোটা সম্পূর্ণ করতে থাকবে। তারপরে মহাদেবকে আমি একটা আকন্দ ফুলের মালা গলাতে পরিয়ে দেবো। তারপরে আমি আরতি শুরু করে দেবো মায়ের ও বাবার। তারপরে আমি মাকে একটা মালা গেঁথে পরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মায়ের গলায় মালাটা আমি গেঁথেছি নিজের হাতে। তারপরে মহাদেবকে ফুল পুষ্প নিবেদন করব। ওং মহাদেব্যং নমো নমঃ। তারপরে মা কালীকে ফুল পুষ্প নিবেদন করব। ওং শ্রী শ্রী মহাকালী নমো নমঃ। ওং শ্রী শ্রী মহাকালী দেবী নমো নমঃ। ওং শ্রী শ্রী মহাকালী দেবী নমো নমঃ। তারপরে আমি ফল মাকে নিবেদন করব। 5 ফল সেদিন তোমরা নিবেদন করবে। আর আসল কথাটা হলো মায়ের পায়ে একটা ফল নিবেদন করতে হয়। সেই ফলটা হলো তোমরা যেই কলমফল করো সেই ফল মায়ের পায়ে সেদিন নিবেদন করতে হয়। তারপরে আমি মায়ের আরতি করে নেব। ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে। তোমাদের বলে রাখি আমার ভিডিও দিতে কদিন দেরি হবে, তোমরা অপেক্ষা করে থেকো।